এক্সট্রা অয়েলি, এক্সট্রা ঝাল, এক্সট্রা জিরে দিয়ে আলু চোখা। লুকস দেখো, এবারে কেকের মতো করে দিচ্ছে। বাবরচি ছিল, বাবরচি। আগের যুগ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মধুবন্তী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আমি ভালো আছি। লেটস গেট। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে ঠান্ডা মোটেও কমেনি। সুস্মিতা মনে হয় আমারই দলে। সত্যি আমাদের এবার যাদের ঠান্ডাতে কষ্ট হয় না, সবাই মিলে শীতের এগেস্টে বিদ্রোহ করা দরকার, যে শীত তুমি এবার ভাবো। আর পাচ্ছি না। দেখো জোর করে গা থেকে না সোয়েটারটা একটু খুলেছি, জানো, মানে গা ফাগুলো পুরো ড্রাই হয়ে যাচ্ছে। যে স্পিডে স্পিডে কাজ করব, তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। আর সারাক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকা যায়? রান্নাঘরে সত্যি আরাম লাগছে। এই যে ক্যালেন্ডারটা, এটা পুরনো হয়ে গেছে, কিন্তু বাবু এইটাতে আমি আমার দুই কর্তাকে নিয়ে, বুড়ো কর্তা ছোট কর্তাকে নিয়ে ছবিটা আছে বলে আমি এটা কখনো ফেলি না। এটা 22 সাল থেকে 23 সালের আমার নাতির পৈতো হয়েছিল সেই সময়। তো ওরা একটা অ্যালবামের সঙ্গে একটা ছোট্ট ক্যালেন্ডার দিয়েছিল। তো জুলাইতে হয়েছিল বলে 23 সালের জুলাই পর্যন্ত এটা ছিল। তো আমি এই অক্টোবরের 2022 এর একটা ছবি, যেটাতে আমি দুই কর্তার সঙ্গে রয়েছি, সেই ছবিটা আমার খুব ভালো লাগে। আমি এটাকে বার করে রেখে দিয়েছি। দাঁড়াও, এটা তোমাদের ফোকাস করে দেখাই। এই দেখো, আমি, আমার ছোট কর্তা আর আমার বুড়ো কর্তাকে তো তোমরা সবসময়তেই দেখছো। আমার ছোট কর্তা মুখ দেখায় না, এখন আবার একটু বড় হয়েছে। এই দেখো ফ্রেন্ডস, বিউটি পার্লার কাজ বাড়িতেই হচ্ছে। মধুবন্তী করছে। দারুণ ফিলিং, একবারে ঘুম এসে যাচ্ছে। ওয়াও, কি মিষ্টি হাত তোমার। আমি প্রত্যেক মান্থে তোমার থেকেই নেবো ভাবছি, বিনা পয়সায়। দারুণ দারুণ, খুব সুন্দর। বাও, এত গা হাত পা ব্যথা করছিল, মধুবন্তী মাসাজ দিয়ে রান্নাঘরে ঢোকার আগে চাঙ্গা করে দিল। নিয়ম একবার ভাঙতে শুরু করলে না, নিয়ম ভাঙার একটা কি বলবো, মানে অভ্যেস তৈরি হয়ে যায়। সেই আমার আর সেই স্ট্র্যাটেজির এখন নিয়ম ভাঙার দিন চলছে। সেই যে পরপর দুদিন ওই কচুরি পুরি এইসব খেয়ে নিলাম, এখন আমাদের দুজনেরই মনে হচ্ছে শুধু ওইসবই খাই। যাই হোক, মধুবন্তী সে দলে নেই। মধুবন্তী বলেছে না, আমাকে 2 পিস ব্রেড আর একটা ডিম দিয়ে বানিয়ে দাও। তো ওকে বানিয়ে দিই, আর সে স্ট্র্যাটেজি চলে গেছে একদম ডাব্বা নিয়ে আমাদের দুজনের খাবার আনতে। আর কটা দিন বাঁচবো বলো, খেয়েই নি। আজকে আবার চুলও আঁচড়ায়নি। সেদিন তোমাদের খুব স্কিন কেয়ার, লিপ কেয়ার টিপস দিলাম। আজকে দেখো, আমাদের ফ্ল্যাটের চারিদিকে এত পায়রা, সবসময় তোমরা ডাক শুনতে পাবে। পাচ্ছ কি না মাসিমা? পায়রার ডাক শুনতে পাচ্ছি না। আপনার গুনগুনানি শুনতে শুনতে আমাদের কান পচে গেল। আপনি একটু কম গুনগুন করে অন্য কিছু বলুন। যবে থেকে ফ্রেন্ডস এই ব্রেড অমলেট ঘি ফ্রাই করতে আরম্ভ করেছি, তবে থেকে মধুবন্তীর এর প্রতি আকর্ষণ বেড়ে গেছে। আর তার সঙ্গে মাদার্সের এই ধনেপাতা পুদিনার চাটনি, ও তো ডবল প্রেমে পড়ে গেছে। আমারও ভালো হয়েছে, আমাকে আর কিছু ভাবতে হচ্ছে না। আমি যেই মুহূর্তে জিজ্ঞাসা করছি কী খাবি, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে আমাকে ব্রেড অমলেট দিয়ে দাও, সঙ্গে পুদিনা ধনেপাতার চাটনি।
লোকেদের স্নান সেরে পুজো হয়ে গেল, আর আমি এখনো হাঁড়ি কুড়ির মধ্যে হরকাচ্ছি। এই টাইমের মধ্যে স্নান সেরে পুজো সারতে গেলে তাহলে আমাকে ভোর 5টায় উঠতে হবে ফ্রেন্ডস। আমার দ্বারা এখন আর তা হচ্ছে না। কদিন তবুও 6:30টায় উঠছিলাম, এখন আবার সেই 6:45 বেজে যাচ্ছে। কাল রাতে ফ্রেন্ডস আলু চোখা খেয়ে আলু সেদ্ধ স্টক ফুরিয়েছে, সেই জন্য আজকে আবার আলু সেদ্ধ করে রাখার দিন। সিএস চ্যাটার্জি স্যালাড। বন্ধুরা তোমরা আবার চমকে ওঠো না লঙ্কা কুচিকে স্যালাড বলছি বলে, এটা সিএস চ্যাটার্জি স্পেশাল স্যালাড। এটা বাসি স্যালাড, আমি রান্নায় ইউজ করে দেবো। আরে দর দর কি চলো গো, দর দর কি চলো। এই মশলাটা নিচ্ছি আমি ফুলকপি রান্না করব বলে। আদা, কাঁচা লঙ্কা, দাঁড়াও টমেটোও দিতে হবে। এই যে কচুরির তরকারির কি সব রয়েছে, চিকেন আছে, ডিম আছে, আর পেঁয়াজ শাক। মশলাটা রেডি করতে করতে সিএস চ্যাটার্জি বাজারের থলি নিয়ে ঢুকে পড়েছে। এই দেখো চিকেন কিমা, চিকেন কারি কাট, পেঁয়াজ শাক আর ডিম, দুধ, এই দেখো আরও ডিম। বাবারে বাবারে অনেক কিছু। চলো আগে খাই। আলু তো মনে হচ্ছে, আলুর সঙ্গে ছোলা আছে কি না, চলো কুমড়ো, আলু কুমড়ো, বাহ খুব সুন্দর জিনিস। হ্যাঁ হিঙের গন্ধ ছাড়ছে না গুরু, এটা লুচি নয়, এটা স্টাফিং আছে। এই দেখো কচুরি, মটরশুটির কচুরি। হ্যাঁ গ্রিন গ্রিন দেখে বুঝলাম। দেখো ফ্রেন্ডস, এমনি ভাবতে গেলে আমাদের হাউস ওয়াইফদের লাইফটা বড় একঘেয়ে। ওই হাতা খুঁড়ি, হাঁড়ি কড়াই, নুন তেল চাল ডালের ডাব্বা আর নেতাকানি, কিন্তু ওর ভেতরেই প্রচণ্ডভাবে বৈচিত্র্য আছে। ওটা যেদিন থাকে না সেদিন আমি বেশ বুঝতে পারি। এই যে যেমন 26শে জানুয়ারি, সেদিন আমার একদম কাজ ছিল না, সেদিন কিন্তু আমার একদম ভাল লাগছিল না, ভেতরটা কীরকম ছটফট ছটফট করছিল, মনে হচ্ছিল কী করি। যেদিন খুব চাপ কাজ থাকে আমি একটু ক্লান্ত হই ঠিক কথা, কিন্তু মনের ভেতরে একটা ফুর্তি থাকে। কমপ্লিট। খুব ভেবেছিলাম রান্নাঘরে থাকবো, সোয়েটার না পরলে 3/4 হাতা দুটো টপস পরে নিয়েছি, বাস হতেই হবে। ওরে বাপরে এত ঠান্ডা লাগলো ব্রেকফাস্ট করে। আদা, কাঁচা লঙ্কা, একটু টমেটো, বাইরেই রাখো গো, আর জায়গা নেই। এখনই তোমার নিতে আসবে নোংরা। ক্যামেরা চলছে বুঝতে পারছো তো, ক্যামেরা চলছে, চলুক। গলার কায়দাবাজি করা, আমি কিন্তু সব ফোকাস করে রান্না মানে 3 জন ঢোকার পারমিশন নেই। চা ও আমি এবার করবো কম তেলে রান্না, ডিকি করে হবে। এই দেখো ভিউয়ার্স, তোমাদের কাছে প্রমাণ রাখলাম যে আমি কম তেলে কষা করে ফুলকপি রান্না করছি। বিশেষ করে আমার বড় মেয়ে রিমি ইন দুবাই, ওর কাছে তো রাখলামই রাখলাম। কি গো ঠিক বলেছি কি না? এবার পেঁয়াজ শাক,
এই মরশুমের শেষের দিকে আমার বাড়িতে পেঁয়াজ শাক এসছে। তো সেই দিনকে আমি ভেবেছিলাম যে আর বুঝি পেঁয়াজ শাক খাওয়া হবে না, এই ফার্স্ট এই লাস্ট। ভুল ভেবেছিলাম বন্ধুরা। তারপর থেকে প্রতিদিনই আমার বাড়িতে শুধু পেঁয়াজ শাকই আসছে, যেন মনে হচ্ছে বাজারে আর কোনো শাকই পাওয়া যায় না। আজকে কিন্তু আমি ওথ নিয়েছি, সব রান্নাতেই আমি তেল কম ইউজ করব। তবে এমনও হতে পারে এই একদিনই এত কম তেলে রান্নলাম, কারণ খুব বেশি কম তেলে রান্না আমি খুব একটা পছন্দ করি না, কারণ জিভটা তো ওতেই অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু শরীরের পক্ষে যেহেতু খুব একটা ভালো নয়, সেজন্য আমি ট্রাই করেছি। কি হয়েছে গো শাকটা আমার হাত থেকে? আজ একদমই তেল কম পড়েছে। অতএব তেল কম করতে গিয়ে রান্না বিভ্রাট না করে ফেলি, এমন না হয় যে কেউই খেতে পারলো না, বলল খুব টেস্টলেস হয়েছে। তাহলে কি হবে ফ্রেন্ডস? হবে আবার কি, দিতে হবে ছক্কা। একটু করে ধনিয়া দিয়ে লাল লঙ্কা সবই দিয়ে দিলাম। এই যে মোবাইল বাজছে, এটা আমার নয় ফ্রেন্ডস, সেটা জুলির। জুলি আজকে যথারীতি আবার আগে কাজ করে দিয়ে চলে গেল। এক গাড়ি বাসন না আমাকে ধুতে হবে। ওই যে গলার আওয়াজ পেলে, ওটি জুলির গলা। জুলিকে তোমাদের দেখাতে পারি না পারি, গলার আওয়াজ শুনিয়ে দিলাম। জল দেওয়া হবে না। এই যে জল, কুমড়ো পাল্পের জল, পেঁয়াজের জল, এইসব দিয়ে টাইট টাইট করে মেখে চ্যাপটা চ্যাপটা করে ভাজা হবে, শ্যালো ফ্রাই। এ বাবা আসেনি হুড়োহুড়ি। হুড়োহুড়ির চোটে ফ্রেন্ডস, তেলটা ঠিকঠাক গরম হওয়ার আগেই আমি বড়া ছেড়ে দিলাম। তবে কি জানো তো, তেল বেশি জ্বলে যাওয়ার থেকে একটু না মানে কম তেলটা গরম অবস্থায় ঢেলে দিলে কোনো অসুবিধা নেই। বিশেষ করে ননস্টিক কড়াইয়ে তো একদমই অসুবিধা নেই, খুব বেশি হিটেড না করাই ভালো। আর কি হয়ে গেল তো। আমার বড়া উল্টানো হয়ে গেল, আর এখন সিএসটাজি এসে ক্যামেরা হোল্ড করছে। এই দেখো কি করলাম, সমস্ত ঢেলে দিলাম। এবার কি হবে গো, অমলেটও তো হলো না, না অমলেট না বড়া, এ আমি কিভাবে ভাজবো বলো। বাবা সবটা ঢেলে উড় করে দিয়েছি, আপদের শান্তি হয়ে গেল। এখনই শেষটা দিয়ে দেখতে পেলে বলতো, আর একটু পেঁয়াজ আর লঙ্কা আমি কেটে দিচ্ছি, আর একটু বেসন দিয়ে আরো চারটে করে ফেলো। এই দেখো আপদের শান্তি করে ফেললাম। তো এসেছো তুমি, এই দেখো তোমার দেখার আগেই আমি কাজটি সেরে ফেললাম। কি বুদ্ধি তোমার, বুদ্ধি হচ্ছে তোমার কোনো গর্ব নেই। এইটা অতি অভিনয়। এই রে সব ফাঁক হয়ে যাবে। আজকের এটাই মনে হচ্ছে একদম কুইন। This is the last item. আবার ঝুলি তাড়াতাড়ি কাজ করে দিয়ে চলে গেল। এক গাড়ি বাসন নিয়ে আমাকে মাথায় নিয়ে বসে থাকতে হবে।
এই ট্যাংরা মাছ রান্না করব আজকে একদম সিম্পলভাবে। আমি একদম মশলা গুলে রেডি করে রেখে দিয়েছি। জিরে, ধনে, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা সব কিছু দিয়ে রেখে দিয়েছি। এই যে আজকে দিচ্ছি একটু হিং ফোড়ন। দেব শুধু নুন আর জল। দেখো ফ্রেন্ডস, মাছটা যদি ভালো হয় তাহলে মাছ রান্না করতে বিশেষ কিছু লাগে না। বেশি কিছু দিয়ে দিলে মাছের নিজের স্বাদই চাপা পড়ে যায়। ভালো করে সেদ্ধ ট্যাংরা মাছ, বিরাট শক্ত। এটাই হচ্ছে ফ্রেন্ডস লাস্ট আইটেম। আজকের মেনু তেতো ভর্তা, পেঁয়াজ শাক, ফুলকপির ডালনা, কুমড়ো পাল্পের বড়া আর ট্যাংরা মাছের ঝাল। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে না ফ্রেন্ডস। বাই বাই।